রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমাদের সকলকে কামদা একাদশীর অনেক শুভেচ্ছা। কে কে একাদশী করলে অবশ্যই জানিও। এবার তোমাদের একটা আমাদের রাধারানীর লীলা বলি। আমি একটু আগে এ বাড়িতে এসেছি আমাদের, তো এ বাড়িতে এসে আমি রাধারানীকে দর্শন করতে আসি, তোমাদেরকে রাধারানীকে দর্শন করাচ্ছি। তো আমি আসার পরে সাথে সাথে আমাকে এই ফুলটা দিয়ে দিয়েছে রাধারানী। দেখো, উড়ে এসে আমার কাছে পড়লো ফুলটা। তো এতক্ষণ পরে নে হঠাৎ করেই বললো, মানে রাধারানী বলতে চাইছি যে খুব খুশি হয়েছি আমি তুমি দেখা করতে এসেছো বলে। তো তোমাদেরকে আবার রাধারানীকে আমি দর্শন করাচ্ছি। রাধারানীকে দর্শন করো, গোপুসোনাদের দর্শন করো, তারপর আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে। তো তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকের লীলাটা কেমন লাগলো তো তোমরা জানিও। তো বন্ধুরা, প্রথমেই তোমরা গোলুসোনা লাডো রানীকে দর্শন করো। লাডো রানী এতক্ষণ আমার সাথে লীলা করলো, তোমাদেরকে তো শোনালামই কী হয়েছিল না হয়েছিল। তো এরপর গৌসোনাকে দর্শন করো, তারপর আরেকজন গোপুসোনাকে দর্শন করো, আরেকজন আছে। আর এই ড্রেসগুলো সব আমি পয়লা বৈশাখ সোনাদেরকে দিয়েছিলাম। আজকের দিনে দিদি পরিয়েছে, কামদা একাদশীর দিন। তো আমি খুব খুশি হয়েছি। তো বন্ধুরা, আবার তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। এবার তোমাদেরকে গোপুসোনাদের দর্শন করাই। আজকে একাদশীতে কেমন সিঙ্গার করেছে। আজকে আমি সিঙ্গার করাইনি, মা করিয়েছে। তো তোমাদেরকে দর্শন করাচ্ছি। আমি বললাম না একটু আগে যে পড়তে এসেছিল, আমি পড়াচ্ছিলাম। তো আমি সিঙ্গার করিনি, মা করেছে। তোমাদেরকে দর্শন করাই, তোমরা দর্শন করো। তারপর আবার ভোগ দর্শন করাবো। আজকে কী কী হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমে তোমাদের শ্রী কেশবকে দর্শন করো। এই যে আজকে কামদা একাদশীর সিঙ্গার। তারপর তোমাদের গিরিধারী সোনাকে দর্শন করো। এই যে তোমাদের গিরিধারী সোনা, কেমন লাগছে সবাইকে অবশ্যই জানিও। এখানে তোমাদের লাড্ডু আছে, এখানে মিষ্টু আছে, এখানে নীলমাধব, এখানে কানাই। সবাইকে এবার দর্শন করে নাও। জগন্নাথ দেবদের দর্শন করো, রাধারানী আর গোবিন্দকে দর্শন করে নাও। সবাইকে দর্শন করিয়ে দিয়েছি। আবার তোমাদের কাছে ভোগ দর্শন করাতে আসবো, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, গোপুসোনাদের দুপুরের সেবা দেওয়া হয়ে গেছিল। চলো এবার তোমাদের দর্শন করাই একাদশীর দুপুরের ভোগ। তো তোমরা দেখতে থাকো, আর সবাই অবশ্যই কমেন্টে রাধে রাধে বলে দিও। তো চলো বন্ধুরা, এবার তোমাদের দর্শন করাই ভোগ। এই যে দেখো, একাদশীতে মা কী কী প্রসাদ বানিয়েছে। এখানে কুমড়ো আলুর তরকারি আছে, এখানে সাবুর পায়েস আছে, আর এখানে সাদা আলু ভাজা আছে। তো এইটাই আজকে একাদশীর প্রসাদ। গোপুসোনাদের দর্শন করে নাও। সেবা নেওয়া হয়ে গেছে সোনাদের। এদিকে রাধা গোবিন্দের গোপুসোনাদের সেবা নেওয়া হয়ে গেছে। তো আমি এবার হাত মুখগুলো মুছিয়ে দিই, তারপর আবার আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা, গোপুসোনাদের হাত মুখগুলো মুছিয়ে নিই। খাওয়া হয়ে গেছে, তোমরা দেখলে। তোমাদেরকে প্রসাদ দর্শন করালাম। ওইটাই একাদশীরা যে প্রসাদ হয়েছে। সবার হাত মুখ মুছিয়ে দিলাম। বন্ধুরা, আমার গোপুসোনাদের হাত মুখ মোছানো হয়ে গেল, তোমরা দর্শন করলে। এরপর আমি প্রসাদ পাবো। খুব জোর খিদে পেয়ে গেছে, আর থাকা যাচ্ছে না। এবার প্রসাদ পেয়ে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। তো বন্ধুরা, আমার প্রসাদ পাওয়া হয়ে গেছে। এবার তোমাদেরকে একাদশীর মাহাত্ম্যটা একটুখানি দেখিয়ে দিই। পাঠ করতে গেলে ওইটা একটা আলাদা করে ভিডিও করতে হবে, অনেক বড় হয়ে যায়। তো তোমাদের একটু বইটা দেখিয়ে দিই, তারপর আমি জব করে নেবো। তারপর আজ ব্লগটা এত পর্যন্তই থাকবে। তোমরা একাদশীর মাহাত্ম্যটা দেখো। এই যে এই বইটা থেকে আমি একাদশী মাহাত্ম্যগুলো পড়ি, তোমাদেরকে একটু দর্শন করাই। তোমরা পজ করে পড়ে নিও, আশা করছি বুঝতে পারবে। একটু পজ করে তোমরা পড়ে নিও। দাঁড়াও, পরের পাতাটা এবার দেখাই। এই যে এইটা পরের পাতা, তোমরা পজ করে পড়ে নিও, আশা করছি বুঝতে পারছো। আর এরপরে আর একটা পাতা আছে, দাঁড়াও দেখাচ্ছি।
পাখা চলছে তো সেই জন্য পাতাটা উড়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে দেখাতে। এই যে দেখো, তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম, একটু পজ করে করে পড়ে নিও। তো বন্ধুরা, তো আমার তো ভিডিওটা শেষ করার কথা ছিল, কিন্তু বাবা হঠাৎ করে তরমুজ নিয়ে আসে, তারপর দেখো। তো বন্ধুরা, তোমরা দেখলে বাবা তরমুজ এনেছিল। এই দেখো, গোপুসোনারা ফিস্টি করতে বসেছে তরমুজ নিয়ে, দুপুরবেলা সবাই মিলে বসেছে। এই দেখো, এই যে সবাই গোল করে বসেছে, তরমুজের ফিস্টি হচ্ছে। কত সুন্দর লাগছে দেখো। তোমরা অবশ্যই রাধে রাধে বলে দিও বন্ধুরা। বন্ধুরা, আমি তোমাদেরকে একাদশীর মাহাত্ম্যটা দেখিয়ে দিলাম, তোমরা পড়ে নিও। এরপর আমি জব করব। একাদশীর দিন বেশি বেশি জব করা উচিত। এমনি দিন তো জব করি, একাদশীতে একটু বেশি জব করতে হয়। তো তোমরাও একাদশী করো, তোমাদেরও খুব আনন্দ হবে। আর যারা যারা একাদশীটা কি বুঝতে পারছো না, অবশ্যই কমেন্টে বলো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো একাদশী কী জন্য করা উচিত। তো আজকে এত পর্যন্ত থাকলো, আবার নতুন কোনো ব্লগের সাথে দেখা হচ্ছে। রাধে রাধে।